বিচারহীনতার কারণে নির্যাতনকারীরা বেপরোয়া হয়ে উঠেছে বললেন মির্জা ফখরুল। জাতীয় নির্বাচনের প্রস্তুতি রয়েছে এনসিপির, জানালেন নাহিদ ইসলাম। এবং আগামী 14 মার্চ থেকে ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে নারী নির্যাতন ও বিভিন্নভাবে হেনস্থার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানান তিনি। বলেন, বিচারহীনতার কারণে নির্যাতনকারীরা আরও উৎসাহিত এবং বেপরোয়া হয়ে উঠেছে। রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের বিভিন্নভাবে হেনস্থা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এই ধরনের প্রবণতা বিপজ্জনক। এসব ঘটনা ঘটিয়ে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে। এছাড়া বিবৃতিতে নারী নির্যাতন সহ সকল নৈরাজ্যকর পরিস্থিতি কঠোরভাবে দমন করে ন্যায় বিচার এবং শান্তি প্রতিষ্ঠা করতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, নির্বাচনের আগে অবশ্যই পুলিশিং ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। সেটির জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও সামাজিক শক্তিগুলোকেও এগিয়ে আসতে হবে। এছাড়া সম্প্রতি নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও ইফটিজিংয়ের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, নারীদেরকে টার্গেট করা হচ্ছে যাতে তারা রাজনৈতিক অঙ্গন ও সমাজের সম্মুখ সারিতে না আসতে পারে। নির্বাচনের জন্য নাগরিক পার্টি তার মানসিকতা এবং প্রস্তুতি রয়েছে এবং আমরা নির্বাচন সামনে বলেছি যে আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদ নির্বাচন দেখতে চাই জাতীয় সংসদের পাশাপাশি। তো সেটার আগে নির্বাচন কেবলমাত্র নির্বাচনই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির এই মুহূর্তের একমাত্র দাবি নয়। আমরা গণপরিষদ বা জাতীয় নির্বাচনের কথা বলছি, কিন্তু তার আগে আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই এবং যে ঐক্যমত সংস্কারের জুলাই সনদ, যেটাতে সবার স্বাক্ষর হওয়ার কথা, জনগণ দেখতে পাবে কোন রাজনৈতিক দল জনগণের রাষ্ট্রের সংস্কারের পক্ষে আছে বিপক্ষে আছে, সেই জুলাই সনদটা আমরা নির্বাচনের আগে কার্যকর হিসেবে দেখতে চাই। যে জুলাই ঘোষণাপত্রর কথা উঠেছিল ছাত্রদের পক্ষ থেকে, সেটি আমরা বাস্তবায়ন দেখতে চাই দ্রুত সময়ের মধ্যে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, জনপরিসরে যাতে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হয় সেজন্য সরকার যাতে কঠোর অবস্থান গ্রহণ করে, নারী নিপীড়নকারীদের যাতে দ্রুত সময়ের মধ্যে যথাযথ বিচারের আওতায় আনা হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের মার্চ ফর খিলাফত কর্মসূচি থেকে কয়েকজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আজ জুম্মার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনের সড়ক থেকে তাদের আটক করা হয়। তবে মোট কতজনকে আটক করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী হিজবুত তাহরীরের সমর্থকরা জুম্মার নামাজের পর মিছিল শুরু করে। এ সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে আজ এক বার্তায় পুলিশ সদর দফতর জানিয়েছে, হিজবুত তাহরীর নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী তাদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। আগামী 14 মার্চ থেকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এছাড়া 25 মার্চ থেকে ঈদের আগে মোট 7 দিনের টিকিট বিক্রি করা হবে। গতকাল বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ঈদ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ জানান, 14 মার্চ একযোগে অনলাইনে ও কাউন্টার থেকে বাসের টিকিট পাবেন যাত্রীরা। তবে অনেক পরিবহন এবার অনলাইনে পুরোপুরি টিকিট দেবে, ফলে 2 জায়গায় টিকিট পাবেন যাত্রীরা। নির্ধারিত ভাড়া তালিকার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না জানিয়ে তিনি আরও জানান, সব পরিবহন মালিককে এই সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।
গত রমজানের চেয়ে এবারে কমেছে আলু, পেঁয়াজ সহ বেশিরভাগ ভোগ্য পণ্যের দাম। এদিকে সংকট কাটিয়ে বাজারে সরবরাহ বেড়েছে সয়াবিন তেলেরও। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে দাম কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ভোক্তারা। শান সাব্বিরের রিপোর্ট, ছবি তুলেছেন রাইসুল রিফাত। বিগত বছরের তুলনায় এবারে রমজানের বাজারে কিছুটা স্বস্তি পাচ্ছে সাধারণ মানুষ। বিশেষ করে কাঁচা বাজার ও মুদিপণ্য কেনা যাচ্ছে কিছুটা কম দামে। গত বছর রোজায় প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছিল প্রায় ১০০ টাকায়, এবার তা কেনা যাচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজিতে। এছাড়াও বাজারে আলুর কেজি বিক্রি হচ্ছে ২০ টাকায়, যা গত বছরে ছিল ৫০ টাকা। একই চিত্র মুরগির বাজারেও। আগের বছরের তুলনায় ১০ থেকে ২০ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়। এছাড়া শসা, লেবু গত বছরে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হলেও এবার তা ৪০ থেকে ৬০ টাকায় কেনা যাচ্ছে। কমেছে টমেটো, কাঁচামরিচের দামও। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। পাশাপাশি সারা বছর নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে সঠিক পর্যবেক্ষণের তাগিদ দিয়েছেন ক্রেতা বিক্রেতারা। গত বছরের তুলনায় এবারে রমজানের বাজারটা একটু সহনীয় মনে হচ্ছে। এইভাবে যদি প্রত্যেক সময় বাজারটা মনিটরিং করে তাহলে হয়তো বা মানুষের কিছুটা স্বস্তি আসবে বাজারের প্রতি। গত বছর বাজারের তুলনায় এবছর একটু মালের দাম সস্তা, গত বছর বেশি ছিল, এবছর শুধু লেবুর দাম একটু বেশি। গভর্নমেন্ট আসলে তদারকি করে কি করবে? আমাদের নিজেদেরও চরিত্র খারাপ। আমরা যারা ব্যবসা করি আমাদের ব্যবসায়ীদের চরিত্র খুবই খারাপ। ব্যক্তিগতভাবে আমি বলবো যে আসলে এই করাপশন এবং এই অতি মুনাফা এটা আপনার পুরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের রক্তে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এটা কালচার চেঞ্জ করতে হবে, এটা একদিনে হবে না, এটা একটা কালচার চেঞ্জ করতে হবে। সেই পরিবেশটা সরকারের তৈরি করা উচিত। রমজান উপলক্ষে লেবু, বেগুন এই দুইটা দামই বর্তমানে বেশি, আর বর্তমানে বাজারে সব কিছু সস্তা আছে। আমরা সব সময় চাই যে সরকার নিয়ন্ত্রণে রাখুক বাজার, তাইলে সব ঠিক থাকবে। গত রমজানের থেকে এবার অনেক ভালো, মানে রেটটা খুবই কম আছে, শুধু ব্রয়লার দামটা একটু বেশি, কিন্তু সোনালির দামটা অনেক কমছে। সংকট কাটিয়ে বাজারে সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের। পাশাপাশি বিগত বছরগুলোর থেকে রমজানের বাজার এবার অনেকটাই সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। এবারে জেলা সংবাদ। রাঙামাটির কাউখালীতে ইউপিডিএফ এর গোপন আস্তানায় অভিযান চালিয়ে গোলাবারুদ সহ বিভিন্ন সামগ্রী জব্দ করেছে সেনাবাহিনী। বিষয়টি নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানিয়েছে, আজ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ঘাগড়া ইউনিয়নের হাজাছড়ি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ এর সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, 17 রাউন্ড গুলি, একটি বাইনোকুলার, কয়েকটি ওয়াকি টকি, ইউনিফর্ম ও চাঁদা আদায়ের রসিদ সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এদিকে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী। মেহেরপুরের গাংনীতে তুচ্ছ ঘটনা নিয়ে দুপক্ষের সংঘর্ষের জেরে নারীসহ 6 জন আহত হয়েছেন। আজ উপজেলার গারাডোপ পোড়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানি ইসরাইল জানান, বাড়ির টিউবওয়েলের পানি নিষ্কাশন নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এরই জেরে কোদাল দিয়ে সানোয়ারের বাড়ির প্রাচীর ভেঙে হামলা চালায় ছোট ভাই মনোয়ার ও তার ছেলে সোহাগ। এই সময় দুপক্ষের সংঘর্ষে 6 জন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এদিকে সংঘর্ষের ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। টাঙ্গাইলে অভিযান চালিয়ে 3 ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে সিসিটিভি ফুটেজ দেখে অভিযান চালিয়ে পৌর এলাকার বাসিন্দা ভেদু কর্মকারকে গ্রেফতার করা হয়। এর আগে গতকাল মামুন ও ইমন নামের 2 যুবককে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানান, গতকাল দুপুরে সখীপুর কচুয়া সড়কের পৌর শহরে মা ও শিশু কেয়ার ক্লিনিকের সামনে এক তরুণীকে ছুরিকাঘাত করে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহায়তায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গতকাল 2 জন এবং আজ 1 জনকে গ্রেফতার করে পুলিশ। যাচ্ছে খেলার সংবাদে।
আইপিএল শুরুর ১৬ দিন আগে স্কোয়াডে পরিবর্তন আনলো সানরাইজার্স হায়দ্রাবাদ। ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্সের বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার পেসার উইয়ান মুলডারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে নিলাম থেকে কার্সকে ১ কোটি রুপিতে কিনেছিল হায়দ্রাবাদ, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে খেলার সময় চোট পান তিনি। এদিকে আইপিএলের আগে ফিট হতে পারবেন না কার্স, ফলে তার বিকল্প হিসেবে মুলডারকে ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছে হায়দ্রাবাদ। আগামী ২২ মার্চ থেকে মাঠে গড়াবে এবারের আইপিএল। ৮ মাসের অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি সুনীল ছেত্রী। আগামী ১৯ মার্চ ফিফা প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ভারত জাতীয় দলের জার্সিতে তার প্রত্যাবর্তন ঘটবে। এছাড়া আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবেন ৪০ বছর বয়সী এই ফুটবলার। ভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গেল বছরের ৬ জুন কুয়েতের বিপক্ষে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন সুনীল। ৮ মাস না যেতেই অবসর ভেঙে আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন ভারতের সর্বোচ্চ এই গোলদাতা। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বিচারহীনতার কারণে নির্যাতনকারীরা বেপরোয়া হয়ে উঠেছে বললেন মির্জা ফখরুল। জাতীয় নির্বাচনের প্রস্তুতি রয়েছে এনসিপির, জানালেন নাহিদ ইসলাম। এবং আগামী ১৪ মার্চ থেকে ঈদুল ফিতর উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয়টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয়টিভি লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।